হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমার যে বাইকটি সুজুকি জিক্সার এসএফ, এই মডেলটি আসলে এই বাইকটি লং ট্যুরের জন্য কেমন। তো চলুন রাইড করতে করতে ভিডিওটি শুরু করা যাক আর জানা যাক যে এই বাইকটি লং ট্যুরের জন্য আসলে কেমন। চলুন। তো বন্ধুরা, আপনি যখন একটি বাইকের লং ট্যুরের বিষয়ে কথা বলবেন তখন বাইকটির অনেকগুলো বিষয় আপনাদের মাঝে চলে আসবে। সেটার মধ্যে অন্যতম একটা বড় বিষয় হচ্ছে সিটিং কমফোর্ট। যে বাইকটা সিটিং কমফোর্ট কেমন, কারণ আপনি যখন লং ট্যুরে যাবেন তখন কিন্তু সিটিং কমফোর্ট বা আপনি কোন পজিশনে বসে আছেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো সুজুকি জিক্সার এসএফ এই মডেলটি সিটিং কমফোর্ট নিয়ে কথা বলতে হলে প্রথমেই বলতে হয় যে এটা একটি ফুল ফ্ল্যাট বাইক। তো একটি ফুল ফ্ল্যাট বাইকের সিটিং কমফোর্ট কখনোই নেকেড বাইকের মতো হবে না, এটা সত্যি। তবে এটার যে পজিশন, এটাতে আপনার থ্রি পার্ট হ্যান্ডেল বার হালকা লিন হয়ে বসতে হবে। তবে আমি যদি আমাদের দেশে মানে আরও যত ফুল ফ্ল্যাট বাইক আছে সেগুলোর সাথে কম্পেয়ার করি, লাইক সিভিয়ার, লাইক জিএসএক্সআর অথবা আর 1.5, এইগুলোর সঙ্গে যদি কম্পেয়ার করতে হয় তাহলে বলতে পারি যে ওইগুলোর থেকে এটা সিটিং কমফোর্ট অনেক অনেক ভালো, অনেক অনেক ভালো। ওইগুলোর মতো এতটা লিন হয়ে আপনাকে বসতে হবে না। তো আপনারা তো জানেন যে আমি খুব ঘন ঘন এই গাজীপুর থেকে কুষ্টিয়া লংয়ে আসা যাওয়া করি। তো এই বাইকে সিটিং পজিশন নিয়ে আমার খুব খুব একটা বা কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয় না। জ্যামে পড়লে হালকা এই রিস্টে একটু ব্যথা করে, তবে সেটা সহনীয়, খুব কম হয়। তবে কোনো ব্যাক পেইনের ইস্যু নাই। তো মোটামুটি কমফোর্টেবলি আপনি হচ্ছে এই বাইকটা নিয়ে লং ট্যুরে রাইড করতে পারবেন। আর আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি একটি ফুল ফ্লেয়ার্ড বাইক নিয়ে লং ট্যুরে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে এটা যথেষ্ট কমফোর্টেবল। আর সেকেন্ডলি বলতে গেলে বলতে হয় এই বাইকটির পারফরমেন্স অথবা ইঞ্জিনের ক্যাপাবিলিটি নিয়ে। কারণ আপনি যখন লংয়ে যাবেন অবশ্যই হাইওয়েতে রাইড করবেন, আর হাইওয়েতে রাইড করার জন্য একটা জিনিস খুব বেশি দরকার, এটা হচ্ছে ইনস্ট্যান্ট পাঞ্চটা, মানে এক্সেলারেশন, কুইক এক্সেলারেশন বলতে আমরা যেটা বুঝি আমাদের দেশের ভাষায় রেডি পিক আপ বলে একটা কথা আছে। এবার একটা রেডি পিক আপ কেমন, তো সেই সম্পর্কে গেলে আমরা বলতে পারি যে এই বাইকটা রেডি পিক আপ যথেষ্ট ভালো। বাংলাদেশে চলমান যতগুলো বাইক আছে তাদের মধ্যে যথেষ্ট ভালো। আর কিছুদিন আগে আমি এটার 0 to 60, 0 to 100 একটি ভিডিও নিয়ে দিয়েছিলাম। তো আপনারা সেই ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই বাইকটির রেডি পিক আপ আসলে কেমন। হাইওয়েতে যখন যাবেন আমাদের মূলত পাওয়ারটা প্রয়োজন হয় ওভারটেকিং এর সময়। তো আপনি যখন কোনো বাইককে ওভারটেক করবেন বা কোনো গাড়ি যে কোনো যানবাহনকে ওভারটেক করবেন, আপনাকে খুব একটা বেগ পেতে হবে না। আপনি জাস্ট যদি খুব বেশি কুইক আপনাকে ওভারটেক করতে হয়, একটা গিয়ার ডাউনশিফট দিয়ে আপনি এক্সেলারেশনটা মুছড়াইলেই আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন, দেখবেন আপনি খুব ভালোভাবে ওভারটেক করতে পারতেছেন। তো এই বাইকের ইনস্ট্যান্ট রেডি পিক আপ যথেষ্ট ভালো, বাংলাদেশের হাইওয়েতে চলার জন্য যথেষ্ট আমি বলবো। আর তবে একটা মূল ইস্যু হচ্ছে এই বাইকটার লং ট্যুরের জন্য ইঞ্জিন হিটিং ইস্যুটা। এটা কিন্তু যেহেতু এয়ার কুলিং সিস্টেমের একটি বাইক, এয়ার কুলড, বাতাসেই ঠান্ডা হবে, তো ইঞ্জিনটা কিন্তু হিট হয়, খুব ভালো পরিমাণে হিট হয়। আমরা যখন লংয়ে একটানা 80, 90, 100 স্পিডে বাইকটা রাইড করি তখন কিন্তু ইঞ্জিনটা হিট হয়। তো যখন হিট হয় তখন কিন্তু বাইকটা ভালোই গরম হয়। আর বাইক যেহেতু এয়ার কুলিং সিস্টেম, তো আপনাকে বাতাসেই ঠান্ডা হবে। তো বাইকটা কিন্তু পাওয়ার লস করে, মোটামুটি পাওয়ার লস করে। কিন্তু এমন না যে আপনি বাইকটা চালাইতে পারবেন না, ঠিক আছে, কিন্তু পাওয়ার লস করে। তবে এটা সহনীয়, এটা মেনে নেওয়াই যায়। আহ, তবে লং ট্যুরের জন্য বাইকটা আসলে খারাপ না, যথেষ্ট ভালো। আপনারা যদি আমাকে 10-এর মধ্যে লং ট্যুরের জন্য এটাকে মার্ক দিতে বলেন তাহলে আমি এটাকে নিঃসন্দেহে 8 দিতেই পারি। এটা লং ট্যুরের জন্য একটাই বাজে দিক আছে, সেটা হচ্ছে এর যে এয়ার কুলিং সিস্টেম, ইঞ্জিনটা ওভারহিট হয়, এইটাই। আর লংয়ে আপনি যদি পিলিয়ন নিয়ে যেতে চান সেই ক্ষেত্রে আপনার পিলিয়ন সিটের কথা ভাবতে হবে। তো এর যে পিলিয়ন সিট সেটা খারাপ না, অ্যাজ এ ফেয়ারিং বাইক হিসেবে যথেষ্ট ভালো। পিছনে দুইটা গ্র্যাব রেল আছে, আপনার পিলিয়ন খুব ভালোভাবেই পিছনে ধরে বসতে পারবে। তবে হাইওয়েতে আপনি এই বাইকটার মূল মজাটা খুঁজে পাবেন, বুঝেছেন বন্ধুরা?
আপনারা যখন হাইওয়েতে বাইকটা রাইড করবেন তখন এই যে বাতাসের যে একটা বেগ, একটা চাপ থাকে, এটা কিন্তু আপনারা হাইওয়েতে খুব কম ফিল করবেন। আর আপনার মাথায় যদি হেলমেট থাকে তাহলে তো আরও ফিল করতে পারবেন না। এই ছিল লং ট্যুরের জন্য সুজুকি জিক্সার এসএফ নিয়ে কিছু কথা। আপনারা যারা এই বাইকটি লং ট্যুরের জন্য নিতে চাচ্ছেন তারা অনায়াসে নিতে পারেন। আমি বলবো এটা একটা অলরাউন্ডার প্যাকেজ যার মধ্যে আপনি সব কিছুই পাবেন। তো বেশি কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমার ভিডিওতে আজ নতুন আছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো খোদা হাফেজ।